হেই গাইস, তো অনেক দিন পরে লং ব্লগ নিয়ে চলে এসেছি। আর এটা হলো একটা বিয়ে বাড়ি। তো আমরা চলে এসেছিলাম পায়েল অ্যান্ড সুমন ওয়েডসে। এখানে দেখো নকল ফুল আসল ফুল দিয়ে কি সুন্দর করে সাজানো, ডেকোরেশনটাই মন কেড়ে নিচ্ছিল। আর এখানে সেলফি জোন করেছে, যেখানে মা আর তনু আন্টি দাঁড়িয়ে গেছে ছবি তুলতে। আমি ওদেরকে ইগনোর মেরে চলে এলাম চারিদিকের খাবার দাবার দেখতে। এই দেখো লাইভ রান্না হচ্ছে কিন্তু। তারপরে চলে এলাম ভেতরের দিকে। এখানে ছিল ফায়ার পান এবং স্টার্টার কাউন্টার, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখা ছিল, দেখতেই পাচ্ছ। আর সাজানোটাই আমার জাস্ট দারুণ লাগছিল, ফুল অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল। আর দেখো কি সুন্দর না সাজানো হয়েছে মণ্ডপটা। এদিকে ছাদ ফাদাটাও খুব সুন্দর সাজানো হয়েছে। আর অনেক তো সাজানো দেখলে, এবার আমাকে দেখো কেমন লাগছে, তো অবশ্যই কমেন্ট করতে ভুলো না কেমন লাগছে। এদিকে মা ছবি তুলছিল বলে আমার কাছে দুখানা আমাকে, এই দেখো বোন তরবার তরবার করছে, আর এদিকে ভেবেছে আমি ছবি তুলছি, সেজন্য একটা পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এর জন্য এইসব কীর্তি করছিলাম আমরা। যাই হোক, তারপরে চলে গেলাম চা খেতে। আমি আর আমার মা কিন্তু ভীষণ চা লাভার, আমরা রোজ দিনই প্রায় চা খাই সকালবেলা। তো বিয়ে বাড়িতেও চা দেখে আমরা থাকতে পারিনি, চলে গেলাম তন্দুরি চা খেতে। তো খেয়ে বেশ মজাই লাগলো। তারপরে চলে গেলাম স্টার্টার খেতে। এখানে ছিল চিকেন 65, বেবিকর্ন, চিকেন পকোড়া। আর খেতে খেতে চলে এসেছিল বউ। এই দেখো কত সুন্দর লাগছে। আর এখানে প্রি ওয়েডিং দেখছিলাম, আবার খাওয়া শুরু করেছিলাম দেখতে দেখতে। তারপরে নিয়ে চলে এলাম মকটেল জুস। একটা ছিল পুদিনা আর একটা ছিল ব্লুবেরিতে। টেস্ট করে দেখছিলাম দুটোই কেমন লাগে। পুদিনাটা আমার মায়ের জন্য, তার একটু টেস্ট করলাম। আবার নিয়ে চলে এসেছি স্ট্রবেরি ফ্লেভার। এখানে ট্রায়াসের জন্য ধোয়া উঠছে। আমি মাকে বলছি তোমার ভিডিও করতে করতেই সব ধোয়া উড়ে গেল আমার। যাই হোক, তারপরে নিলাম লেমন, যেটা আমার ভালো লাগেনি। তারপরে চলে গেলাম উপরে খেতে। এখানে স্যালাড ছিল, মা নিয়ে নিল লাচ্ছা পরোটা, পনির মশালা। এই দুটোই আমি কিন্তু খাইনি। এটা ছিল ফিশ কাবাব। তারপরে মা নিয়ে নিল এখানে ভাত, যার গন্ধ শুকে আমি তো দাঁড়াতেই পাচ্ছিলাম না, সেই জন্য মাকে বলছিলাম তুমি তাড়াতাড়ি নাও, আমি আর পাচ্ছি না। তারপরে ভাত নিয়ে মা নিয়ে নিল চিংড়ি মাছের মালাইকারি। জাস্ট সাইজ করে দেখো, উফ মারাত্মক। আমি আর থাকতে না পেরে থালা নিয়ে চলে এলাম। এটা ছিল পোলাও, সাথে ছিল মাটন কষু কষু। আমিও নিয়ে নিলাম। উফ, আমার ভাগ্যে যেন উঠছেই না মাংস, দেখো। যাই হোক, এগুলো খেয়ে দে চাটনি আর পাঁপড়টা ইগনোর মেরে চলে গেলাম মাখা সন্দেশ খেতে। এখানে রেডি করছিল, তা নিয়ে নিলাম মাখা সন্দেশ, আর ছিল মালাই চমচম। তারপরে চলে এসেছিল বর। লগ্ন রাতে ছিল বলে এত দেরি হয়েছে। এই দেখো কত সুন্দর। আর এদের পেছনে দেখো মিটবরটা কেমন দুষ্টুমি করছে। আমি বলছিলাম কত কিউট, দেখো কত কিউট। তাই এই হলো একটা আমার দিদি। আর আইসক্রিম নিয়ে আমি বেরিয়ে পড়লাম। আজকের মতন এইটুকুই, টাটা।